5 থেকে একদম 100 পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো তোমার ক্ষেত্রে লক হয়ে যাবে। আজকের মধ্যে এটা আপডেট করবা। এইটা যদি আজকের মধ্যে আপডেট না করো তুমি কিন্তু ভাই সাবজেক্ট পাবা না। আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। তো আজকে তোমাদের সাবজেক্ট চয়েসের কিন্তু লাস্ট ডেট 11টা 59 পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েস চেঞ্জ করতে পারবা, আপডেট করতে পারবা, তারপরে নতুন ইউনিভার্সিটি অ্যাড করতে পারবা। এরপরে কিন্তু তুমি কোনোভাবেই এইগুলোর চেঞ্জ করতে পারবা না। তো যারা এখন পর্যন্ত করো না এইগুলো, যাদের দরকার আছে, যেমন তুমি প্রথমে মনে করো 2 দিন আগে বা 3 দিন আগে সাবজেক্ট চয়েস দিছো, ওই সময় যেটা প্রথমে রাখছো, যেটা দ্বিতীয়তে রাখছো, তুমি চাইতেছো দ্বিতীয়টা প্রথমে নিতে, প্রথমটা দ্বিতীয়তে আনতে, অথবা শেষের দিক থেকে একটা সাবজেক্ট প্রথমে নিতে বা প্রথম দিক থেকে একটা সাবজেক্ট শেষে নিতে। অথবা তুমি এমনও তোমার সিচুয়েশন হইতে পারে যে তুমি প্রথমে দিছিলা মাওলানা ভাসানী, তুমি চাইতেছো না মাওলানা ভাসানী না, আমি সবার উপরে ইসলামিক ইউনিভার্সিটি রাখতে চাই। তো সেক্ষেত্রে সেই সুযোগগুলো কিন্তু এখন তোমরা পাবে আজকে রাত 11টা 59 পর্যন্ত। এর মধ্যে তোমরা কিন্তু চাইলে ওই সিরিয়ালের ওই যে লিস্টটা আছে ওইটা কিন্তু ওলট পালট করতে পারবা, অর্থাৎ এইটা উপরে নিতে পারবা, ওইটা নিচে আনতে পারবা। এইভাবে কিন্তু তোমার যেভাবে মন চায় সেইভাবে এখনও তুমি সাজাইতে পারবা যদি তুমি আগে দিয়ে থাকো তারপরেও। তো এইটা যাদের প্রয়োজন আছে তোমরা এখনই করে ফেলো। আজকে রাত 12টার মধ্যে যদি এটা না করো আর গুচ্ছে যদি ওই সাবজেক্ট চয়েস দেওয়ার ডেটটা না বাড়ায়, না বাড়ানোর সম্ভাবনাই বেশি, তাহলে কিন্তু কোনোভাবেই পরবর্তীতে আর তোমরা চেঞ্জ করতে পারবা না। আর তোমরা অনেকে অনেক ভুল করতেছো। আমি গতকালকে আমার নাম্বারটা দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, শত শত মেসেজ আমি পাইছি। তো মোটামুটি চেষ্টা করছি বেশিরভাগের মেসেজই দেখার। তো আমি একটা জিনিস দেখলাম যে যাদের পজিশন মোটামুটি একটু কাছে, বেশি কাছে না, মোটামুটি 10,000-এর ভিতরে, তারা অনেকেই এই ভুলটা করছে যে ওর 10,000 পজিশন নিয়ে 3টে ইউনিভার্সিটি চয়েস দিছে। তো 3টে ইউনিভার্সিটি চয়েস দিছে সেটা ঠিক আছে, কিন্তু আর একটা কাজ কী করছে, একটা বড় ভুল করছে যে ও 3টেই এ ক্যাটাগরি ইউনিভার্সিটি চয়েস দিছে। সাপোজ মাওলানা ভাসানী দিছে, তারপরে দিছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর একটা দিছে ইসলামিক ইউনিভার্সিটি। ভাই তুমি কিন্তু সাবজেক্ট নাও পেতে পারো। তারপরে এই লোকই আবার আর একটা বড় ভুল করছে। কি ভুল করছে, সবগুলো সাবজেক্ট চয়েস দেয় নাই, জাস্ট সায়েন্সেরগুলো দিয়ে রাখছে। এটা কি ভাই, যদি সাবজেক্ট না আসে তখন তো তোমার আসলে আফসোসের কোনো সীমা থাকবে না। তুমি 3টে ইউনিভার্সিটি চয়েস দিছো, তোমার 1500 টাকা লাগছে, ঠিক আছে, 1500 টাকা তো তোমার লাগছে। তো এই 1500 টাকা দিয়ে তুমি সাবজেক্ট চয়েস দিছো 20টা বা 15টা, কিন্তু তুমি তো 3টে ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট চয়েস দিতে পারতা। 40-50টা সাবজেক্ট যদি থাকে সবগুলো দিতে পারতা। যে কারোটা তোমার ওখানে শো করবে তুমি সবগুলো সাবজেক্ট চয়েস দিবা। প্রথমের সিরিয়ালটা তুমি ভালোভাবে দাও সাবজেক্ট অনুসারে, অন্তত লাস্টেরগুলো তুমি না দিলেও অন্তত র্যান্ডমলি দিয়ে রাখো। তাও তো তোমার ওই লিস্টের ভিতরে ওটা তুমি ইনক্লুড করলা। যদি অন্য কোথাও না হয় বা অন্য সাবজেক্টে যদি না পাও তুমি ওইগুলোই চান্স পাবা। এটা খারাপ সাবজেক্ট হলেও তুমি দিয়ে রাখো, কারণ যদি উপরেরগুলো না আসে নিচেরগুলো থেকে একটা আসুক। এখন যদি এমন হয় তোমার সাবজেক্ট আসলোই না, প্রথম মেরিটে তোমার সাবজেক্টই আসলো না, তাহলে তোমার মা বাবা বা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কথা শুনে তো তুমি মনে করো যে ডিপ্রেশনে চলে যাবা, যে তুই কিসের চান্স পাইছে, তোর তো সাবজেক্টই আসে না। তো সাবধান, নিজের বাপ মাই কিন্তু ভাই এই কথাটা বলবে, ঠিক আছে। তো যেহেতু তুমি 1500 টাকা খরচ করছো, তোমার ভাই এত তুমি অলস কেন? তোমার কি উচিত না যে সবগুলো সাবজেক্ট চয়েস দেওয়া? কারণ একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট চয়েস দিতেও 500 টাকা লাগে, একটা ইউনিভার্সিটিতে যদি 20টে সাবজেক্ট থাকে 20টে সাবজেক্ট চয়েস দিতেও ওই 500 টাকাই লাগে। তাহলে যারা এই ভুলটা করতেছো আজকের মধ্যে এটা আপডেট করবা। এইটা যদি আজকের মধ্যে আপডেট না করো তুমি কিন্তু ভাই সাবজেক্ট পাবা না, সাবধান। তারপরে আরও অনেকে অনেক ভুল করতেছো। অনেকের মেরিট একটু দূরে, বলতেছে যে ভাই আমি এখন সাবজেক্ট চয়েস দিব নাকি গণবিজ্ঞপ্তির সময় যাইয়া সাবজেক্ট চয়েস দিব। আরে ভাই তুই যদি এখন সাবজেক্ট না চয়েস দিস ভাই, তুই তো সাবজেক্ট আর পরে চয়েস দিতে পারবিই না। সাবধান, চয়েস যারা এখনও দেও নাই, ভাবতেছো পরবর্তী মেরিটের সময় সাবজেক্ট চয়েস দেবা, ওইভাবে কিন্তু কোনো সুযোগ নাই। এখন যদি তুমি চয়েস দাও দিবা, না দিলে তুমি গুচ্ছ থেকে আউট। সো সাবধান। আরও অনেকেরই দেখতেছি যে 2-3টে ইউনিভার্সিটি চয়েস দিয়ে রাখছে। ভাই তোমার পজিশন যদি 10,000-এর আশেপাশে হয়, তুমি মিনিমাম 5টা ইউনিভার্সিটি চয়েস দিবা, এবং এর মধ্যে 2টে থাকবে এ ক্যাটাগরি, 2টে থাকবে বি ক্যাটাগরি, একটা থাকবে সি ক্যাটাগরি। এবং ওই ইউনিভার্সিটিগুলোতে যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো সাবজেক্ট তোমার চয়েস দিতে হবে। কী বলছি বুঝতে পারছো? যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো সাবজেক্ট তোমার চয়েস দেওয়া লাগবে। যদি না দাও তোমার কিন্তু সাবজেক্ট নাও আসতে পারে। এবং এই কনফিউশনটা মনের মধ্যে রাখো না যে আমি যদি আর্টস কমার্সের সাবজেক্ট দিই তাহলে মনে হয় আমার সায়েন্সের সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে। না, এটা কিন্তু কোনোভাবেই সত্য না। বরং তুমি কি করবা, তুমি তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলো উপরে রাখবা, তারপরে যেগুলো আসলে তুমি সাবজেক্ট চেনো না বা পড়তে চাও না ওগুলো জাস্ট নিচের দিকে রেখে দাও।
তাও রাইখে দাও, অন্তত একটা সাবজেক্ট আসুক, পরে মাইগ্রেশন অন রাখলে মাইগ্রেশনে তুমি উপরের দিকে যাইতে পারবা। তো মাইগ্রেশন নিয়ে তোমাদের আসলে কনফিউশনের কোনো শেষ নাই। আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত, কিন্তু তাও আমি একটু বলি। মাইগ্রেশন মূলত এইভাবে হয়, তোমার এখানে 1 নম্বরে একটা সাবজেক্ট আছে, 2 নম্বরে, তারপর 3 নম্বরে, 4 নম্বরে, তুমি এইখানে মোটামুটি 100টা সাবজেক্ট চয়েস দিলা, ঠিক আছে? কয়টা সাবজেক্ট চয়েস দিছো? 100টা সাবজেক্ট চয়েস দিছো। তো তোমার এই 4 নাম্বার সাবজেক্টটা আসছে, 4 নাম্বার সাবজেক্টটা আসছে। তো প্রথম মেরিটে 4 নাম্বার সাবজেক্টটা আসছে। যখন প্রথম মেরিটে 4 নাম্বার সাবজেক্টটা তোমার আসছে, তোমার এই যে নিচে 4-এর পর 5 থেকে একদম 100 পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো তোমার ক্ষেত্রে লক হয়ে যাবে, তোমার ক্ষেত্রে বাতিল হয়ে যাবে। তাহলে কি থাকবে? উপরে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো চালু থাকবে। কি বলছি বুঝতে পারছো? উপরের সাবজেক্টগুলোর জন্য মাইগ্রেশন চালু থাকবে। যদি তোমার মেরিট এমন হয় যে ওই ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা চলে যাওয়ার পরে কিছু সিট খালি হয়েছে, তো এইখানের এই 3টের মধ্যে যেটাতে সিট খালি হবে ওইটাই চলে যাবে। সাপোজ এখানে 3 নম্বরের সিট খালি হয় নাই, খালি হয়েছে 2 নম্বর সাবজেক্টের সিট, তাহলে 4 থেকে একদম ডিরেক্ট 2-এ চলে যাবে। 2-এ চলে যাওয়ার পরে এই নিচের 2টা সাবজেক্ট কিন্তু লক হয়ে যাবে, তুমি চাইলেও আর এগুলো আসতে পারবা না। তারপরে এই 2 থেকে যদি 1-এ যায় তো ভালো, না গেলে 2-এই থাকবে। আবার অনেকে এমন কোশ্চেনও করছে আমার ভিডিওর নিচে যে ভাইয়া আমি যদি মাইগ্রেশন অন রাখি, তো সেক্ষেত্রে আমি যদি মানে মাইগ্রেশনে চান্স না পাই, মানে মাইগ্রেশনে যদি আমার উপরের সাবজেক্ট না আসে, তাহলে কি আমার যে সাবজেক্টটা আমি পাইছিলাম প্রথম মেরিটে ওইটাও কি বাতিল হয়ে যাবে? না, ওইটা বাতিল হবে না, ওটা তোমার ফিক্সড। যদি আসে তো উপরের দিক থেকে ভালো, না আসলে তোমার ওইটাই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে ভয়ের কারণে মাইগ্রেশন অফ করে রাখে, এই ভুল ভাই করা যাবে না। কারণ তুমি তো উপরের দিকে তোমার পছন্দের সাবজেক্টগুলো দিছিলা, তো ওই পছন্দের সাবজেক্ট যেহেতু উপরের দিকে দিছো, তার মানে কি উপরের দিকে সাবজেক্ট আসলে তোমার মানে ভালোটা বেশি হবে, যেহেতু তুমি উপরের দিকে ওই সাবজেক্টগুলো রাখছো। তো সেজন্য কী করতে হবে? মাইগ্রেশন অন রাখতে হবে। আর যাদের মনে করো প্রথম মেরিটে একটা সাবজেক্ট আসলো, তুমি ওইটাতেই এখন পড়তে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি অফ করতে পারো। কিন্তু তুমি তো সাবজেক্ট চয়েস দেওয়ার সময় অবশ্যই উপরে সবচেয়ে ভালোটা রাখছো, তারপরে তারপরে এইভাবে তো সাজাইছো তুমি। তো মাইগ্রেশন সবাই অন রাখবা, যখন প্রথম মেরিট দেবে তারপরে মাইগ্রেশন অন অফের সুযোগটা থাকবে আসলে। তো এই ভুলগুলো কেউ করো না। আর কালকে আমি নাম্বার দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ, আজকের ভিডিওতে আমি নাম্বার দিতে চাচ্ছি না, কারণ তোমরা এত পরিমাণ রেসপন্স করতেছো যে আমি আসলে সারাদিনও যদি রিপ্লাই দিই মেসেজের, তারপরও হয়তো সবার মেসেজের রিপ্লাই আমি দিতে পারবো না, এত পরিমাণ মেসেজ তোমরা দিতেছো। তো আমি তোমাদের জন্য বলবো, একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে। ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করবা গ্রুপে। জয়েন করার পরে ওই গ্রুপে বিস্তারিত লিখে পোস্ট করবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ মেসেজ একটার পর একটা আসলে কোনটা রেখে কোনটা রিপ্লাই দেবো এটা আসলে কনফিউজিং একটা ব্যাপার হয়ে যায়, বারবার নোটিফিকেশন আসে। তো যাই হোক, তোমরা কি করবা? ওই গ্রুপে জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পরে তুমি ওইখানে পোস্ট করবা তোমার সাবজেক্ট চয়েস সম্পর্কিত যত প্রশ্ন আসে, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং কমেন্টে অবশ্যই আমি সবার রিপ্লাই দিব। তো যাই হোক, এই যে ভুলগুলো বললাম ভাই, এই ভুলগুলো করো না। আর যারা গণবিজ্ঞপ্তির আশায় আসো, মেরিট দূরে গণবিজ্ঞপ্তিতে চান্স পেতে চাও, তাদের জন্য আমি বলতেছি, তোমরা যদি এখন সাবজেক্ট চয়েস না দিয়ে রাখো, কোনোভাবেই কিন্তু তুমি গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবা না। সো বি কেয়ারফুল। মনে করো 15,000-এর পরে যাদের মেরিট আছে, কয়েকজন তো গণবিজ্ঞপ্তি থেকে 15,000-এর পরেও সাবজেক্ট পাবা। তো যদি গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পেতে চাও, সবগুলো সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। প্রত্যেকটা ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়ালভাবে সিট খালি থাকা সাপেক্ষে গণবিজ্ঞপ্তি ডাকবে, তখন কিন্তু তোমরা আসলে দূরের মেরিট নিয়েও চান্স পেতে পারো। তো সেজন্য সেই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণের জন্য তোমার কি করতে হবে? এখন থেকেই কিন্তু সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখতে হবে। আশা করছি তোমরা সবাই অনেক ভালোভাবে বুঝতে পারছো যা বলছি। ভাইয়া, এত হাইপার হওয়ার কারণ হচ্ছে তোমরা যে এত এত ভুল করতেছো, এই ভুলগুলো আসলে আনএক্সপেক্টেড। আর যারা সাবজেক্ট চয়েস দিছো কিন্তু পেমেন্ট করো নাই, তারা যদি আজকে 12টার মধ্যে পেমেন্ট না করো, তোমার সাবজেক্ট চয়েস দেওয়া না দেওয়া একই কথা হইবে, অর্থাৎ তুমি গুচ্ছ থেকে আউট হয়ে যাবা। পেমেন্টটা করে দিও, মনে করে এখনই করে দাও। আর একটা জিনিস মাথায় রাখবা, যারা দোকান থেকে করছো বা তোমরা যারা নিজে করছো, একটু ওই পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা, ওখানে পেইড লেখাটা আছে কিনা, পেইড বাই নগদ বা পেইড বাই বিকাশ এই লেখাটা আছে কিনা, এইটা একটু চেক করে নিও। নাহলে কিন্তু আসলে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং নেক্সট ভিডিও কোন টপিকে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফিজ।